সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। 5ই আগস্টের পর বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে বাংলা। আমি যখন বাংলাদেশ যাব তখন আমার ছেলে আবার বলো বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ এনে দিয়ে দেন। ধর্মের ভাই বোন মা বাবা বলতে কিছুই নেই, সেটা স্বার্থ। আল্লাহু আকবার। দেখুন ভাই, বাবরির মধ্যে নির্মাতা হুমায়ুন কবির। বাবর কি আমাদের বাবা ছিল? লুঙ্গি বাহিনী স্বপ্ন দেখে ভারত হবে নিজের দেশ, বাস্তব দেখলে বোঝা যায় টায়ার ফাটলেই গতি শেষ। हम आज भोपाल शहर के न्यू मार्केट इलाके में खड़े हैं। यहाँ देखने को मिलता है कि गाड़ी का टायर फट गया। বন্ধুরা, এই গাড়ির টায়ারের মতো অবস্থা হচ্ছে বাংলাদেশি মালগুলোর। যতক্ষণ হাওয়া আছে ততক্ষণই এদের পটর পটর আর টপর টপর, যেই হাওয়া বেরিয়ে যায় অমনি এদের টপর টপর এবং পটর পটর সব শেষ। क्या जोक मारा भाई। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আবারও কথা বলবো বাংলাদেশি পটাশিয়ামদের নিয়ে, সেই সমস্ত কথা যা শুনলে দূর হবে আপনার আমার প্রত্যেকের মনের ব্যথা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর আপনারা প্রত্যেকেই কিন্তু প্রায় জানেন বাংলাদেশকে নিয়ে ভিডিও হচ্ছে মানে বিনোদন থাকবে না, এটা হতেই পারে না। এই পিকটা দেখেন। না 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 না, ঠিকই করছে কাজটা। কি করবো ভাই? ভাই রাস্তার কাজ হলে কি করব? এই ধান আবাদ করতেছে, এই ধান বিক্রি করে তারা রাস্তার কাজ করব। ঠিকই করছে, আমার হিসাবে ঠিকই আছে। এ কারণে সম্পূর্ণ এবং ফুললি এন্টারটেইনমেন্ট পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। বন্ধুরা, এর কথা শুনে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ কি, চারিদিকে যা শীত পড়েছে, হয়তো এক বোতল বাংলা খেয়ে এর গরম ধরে গিয়েছে। এ কারণে নেশায় এই ধরনের কথাবার্তাগুলো বলছে। फीलिंग प्राउड बांग्लादेश आर्मी, जंग के मैदान में कदे ना हारते। ओ দেবর কখনই ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। শালি কখনই বোন হতে পারে না, সেটা আড়ালে থাকলেই বুঝবেন। টাকা কখনোই সুখ এনে দেয় না, সেটা টাকাওয়ালা হলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাবা বলতে কিছুই নেই, সেটা স্বার্থের পরীক্ষায় বললেই বুঝবেন। ধর্মে মা বাবা ভাই বোন বলতে কিছুই হয় না, এই বোন একদম ঠিক কথা বলেছে। কারণ কি, সবার সাথেই এদের চলে। বন্ধুরা, এই বোনটিকে আর কি বলবো, যেখানে একটি বিশেষ ধর্মের কিছু জনপ্রিয় হুজুররাই বলে যে মহিলারা নাকি পুরুষদের কাছে জমি যেমন ইচ্ছা ইউজ করতে পারো, এখানে এই বোন এই কথা বলবে, এটাই স্বাভাবিক। तुम्हारी बीवी तुम्हारी खेती, तुम्हारी बीविया तुम्हारे लिए खेती। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। বাংলাদেশ বলো, তোমরা যখন পাকিস্তান আসবে তখন আমি তোমাদের পাকিস্তানের স্পেশাল করাচি বিরিয়ানি খাবো। আমি যখন বাংলাদেশ যাব তখন তোমরা কি আমাকে বাংলাদেশের স্পেশাল মাছ ভাত খাওয়াবে? বন্ধুরা, এই পাকিস্তানি মাইয়ার কথা শুনে আমার চরম হাসি পাইতাছে। মানে বন্ধুরা, আপনারাই ভাবুন, এই পাকিস্তানি মেয়ে কাদের কাছে খেতে চাইছে, যারা কিনা নিজেরাই নিজেদেরকে কামড়া কামড়ি করে খেয়ে তাল পাচ্ছে না। আগস্টের পর বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ। সেই বাংলাদেশিদের কাছে এই মেয়ে খাওয়ার আশা করছে।
ভাবুন, সোজা ভাষায় কথা হচ্ছে, যারা কিনা সারা জীবন পাঙ্কাশ মাছের তেল খেয়ে বেঁচে থাকে তাদের কাছে খেতে চাইছে ইলিশ মাছ। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। আল্লাহু আকবার। দেখুন ভাই, বাবরি মসজিদ নির্মাতা হুমায়ুন কবিরের সাথে ওই দেশের বড় বড় আলেমরা মিটিং করতেছে। আগামীর ভারত হবে ভাই ইসলামের ভারত, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। শেয়ার করুন। रुको जरा सबर करो। বন্ধুরা, বাংলাদেশি এই সমস্ত পটাশিয়ামগুলোর কাছে আমাদের পশ্চিম বাংলার হুমায়ুন কবির কি গডফাদার হয়ে গেল নাকি? না মানে বাংলাদেশি পটাশিয়ামেরা ভারতের বাবরি মসজিদ আর হুমায়ুন কবিরকে নিয়ে যে ধরনের নোংরামি আর পাগলামি শুরু করেছে, বাংলাদেশের পাগলা কারত এদেরকে ঠিকঠাক করে জায়গা দিতে পারবে তো? বাবর কি আমাদের বাবা ছিল? বাবরের নামে মসজিদ বানা লাগবো, ওই বাবরের মসজিদে হাজার হাজার টাকা দান করা লাগবে। বাবর কি কোনো অলি আল্লাহ ছিল? বাবর কি কোনো আল্লাহ রাসূল ছিল যে বাবরের নামে মসজিদ বানা লাগবো? একটা পুরুষের কমপক্ষে 2টা বউ থাকা উচিত। কেন জানেন? কারণ একটা পুরুষের যদি 2টা বউ থাকে, আর যাই হোক ওই পুরুষের চরিত্র কখনো খারাপ হবে না। শুনুন, আপনাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই 2টা বিয়ে করুন। আর বোনেরা, কথাটা তিতা হলেও এইটাই বাস্তব সত্য কথা। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। 2 বউ দিলেই যদি চরিত্র ঠিক থাকে তাহলে তো স্কুলে নৈতিক শিক্ষা না পড়িয়ে নিকাহনামা পড়ানো হতো। একটা পুরুষের যদি 2টা বউ থাকে, আর যাই হোক ওই পুরুষের চরিত্র কখনো খারাপ হবে না। বন্ধুরা, এই মহিলাকে বলতে চাই, চরিত্র যার যার ব্যক্তিগত ব্যাপার, সে চাইলেই তার নিজের চরিত্র পবিত্র রাখতে পারে। এর জন্য 2টো বিয়ে কিংবা 72টা হুরের দরকার নেই। राय तो मन में लड्डू फूट रहे हैं। 2 लड्डू खा लिए आपने? माशाल्लाह 2 खा ली। रहा नहीं जाता। 2 खा लिए हैं तो माशाल्लाह कितनी खुशी है आपको कि अल्लाह ताला ने माशाल्लाह बीवी चाहती थी कि आपकी 2 बीवियां हों। अब बीवी चाहती थी कि आपकी 2 बीवियां हों। क्या बढ़िया था गुरु। और आज माशाल्लाह 2 बीवियां हो गई आपकी। नहीं, एक्साइटेड में होता है। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? বাংলাদেশে দীপু চন্দ্র দাসের ঘটনা দেখার পর নেপালে থাকা হিন্দুরাও কিন্তু রাস্তায় নেমে এসেছে। তারাও কিন্তু গণতন্ত্র সরিয়ে আবারও রাজতন্ত্রে ফিরে যেতে চাইছে এবং নেপালকে আবারও হিন্দু রাষ্ট্র করার লক্ষ্যেই কিন্তু তারা পথে নামছে। ये बड़ी अच्छी बात कही आप। ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই। ঠিক, ত্রিপুরা, মেঘালয়, আসাম এদের সাথে আমাদের বন্ধু, দিল্লি আমাদের বন্ধু না। বুইরা চাচা, এই ধরনের অযথা বৃথা স্বপ্ন বাদ দিয়ে পারলে নিজের দেশের উন্নয়নের দিকে একটু নজর দাও। যে দেশের লোকেরা কিনা রাস্তাতে চাষবাস করে খায়, তারা কিনা করতে আসবে ভারতের 7 সিস্টার দখল। 7 সিস্টারের সাথে বন্ধুত্ব করবে, দিল্লির সাথে শত্রুতা করবে। এরা করবে, দেখুন। এটা ইন্ডিয়া কেন নাম দিও, পাকিস্তান নাম লিখি হইতো। কুয়াশার কারণে 60 ফ্লাইট ঢাকা নামতে না পারায় চলে গেল ভারত। ঘুরি ফিরি ইন্ডিয়া মানে বন্ধুরা, কোথায় এবার সেই সমস্ত পাবলিকগুলো যারা কিনা খুব বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা? এবার কি মুখে সেলুটিভ আটকে গেল নাকি যে কুয়াশার কারণে তোদের ঢাকাতে ফ্লাইট নামতে পেল না, অবশেষে কলকাতাতে নামলো? কোথায় তোদের আব্বা? পাকিস্তান, সেখানে তো নামলো না। তোদের আরেক আব্বা আমেরিকা, সেখানে তো নামলো না। তোদের আবার তৃতীয় আব্বা চীন, সেখানেও তো নামলো না। কেন ভারতের বুকেই তোদের ফ্লাইট নামাতে হয়? তো
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটির কোন ক্লিপটি আপনার সবথেকে ভালো লেগেছে এবং কোন ক্লিপটি দেখে আপনি হাসতে বাধ্য হয়েছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আগামী অন্য একটি ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।